তো দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মামা ভাগ্নে দুজনে আজ মাঠে বার হয়েছি। তো মামা আগে আগে যাচ্ছে, ভাগ্নে ছোট, যদিও শিয়ালে যদি শিয়াল বা হায়না বলে এদিকে ভয় লাগছে বলে সেই জন্য আমি পিছন পিছন যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মামা ভাগ্নে জিন্দাবাদ। তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে বা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের আপনাদের একটি অনুপ্রেরণা আমাদের মনকে প্রশস্ত করে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কারণ আমার মুখের ভাষায় এঁটকে যাচ্ছে, কারণ এখানে কাদা রাস্তা, বুঝতে পারছো, সেই জন্যে ভালো করে কথা। তো কি অবস্থা, এ কি হয়েছে দেখো, পুরো জল জমে আছে, মনে হয় যাওয়ার 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 উপযোগিতা নাই, তবুও বাধ্য হয়ে যেতে হচ্ছে, কারণ আমরা চাষির ছেলে, চাষ না করলে তো মুখে অন্ন উঠবে না। তো কিছু করার নেই, যেতেই হবে আমাদের, চাষটা আমাদের পেশা। তো কি বলবো, বেশি কথা বলতেও পারি না, আর কথা বলা অভ্যাস নেই আমার, সেই জন্যে আমার মামার পিছনে পিছনে যাচ্ছি, উনি কি বলে দেখুন। একদম পুরো 34 নম্বর হাইওয়ে, দেখেছো, ভারতবর্ষের মধ্যে সবথেকে উন্নত রাস্তা, এটা বললেই চলে। পাগল হয়ে যাবে এই রাস্তায়, কতজনকে সাথে ভিডিও করে। আমার পাশে রিক্সা আসছে, ভিডিও মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। তো এবার ভিডিওটি মানুষ ইচ্ছা করে চাষ ছেড়ে দেবে, চাষ আসতে তো পারবে না, মাছ খেতে মরে যাবে, আসবে কি করে। তো আজকাল যা অবস্থা দর্শক, আমার আর হাতে মোবাইল রাখা সম্ভব হচ্ছে না, সেই জন্য মোবাইলটি পকেটে রাখার চেষ্টা করব। তো ভিডিওটিতে সব কিছু দেখানো যাচ্ছে না, তো বলে সব কিছু অনুভব করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। খুব সুন্দর রাস্তা, চাষিরা খুব সুন্দরভাবে চাষ করছে, আরও কোনো অসুবিধা হচ্ছে।